আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন। আর মার্কেট দেখেও আশা করি ভালো লেগেছে। আর এমনিই হয়তো আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা আগের আলোচনাও দেখেছেন বা শুনেছেন যে এবারের ঘোরাটা অর্থাৎ কমতে কমতে যে বাড়া সেটি হলেও এবারের বাড়াটা কিন্তু আগের কমার যে বাড়া সেই বাড়ার থেকে একটু ভিন্ন, অর্থাৎ অনেকগুলো স্টকই কিন্তু হল্টেড হতে দেখা গেছে, যেটি গত 3 দিন সামান্য সামান্য কারেকশন হলেও এমনটি হয়েছে। এমনকি আজকেও যদিও রেজিস্ট্যান্স ব্রেকআউট করে নাই, তো তারপরেও কিন্তু আজকেও কিন্তু অনেকগুলো স্টক হল্টেড হয়েছে, আপনারা দেখেছেন। তো যাই হোক, চলেন আলোচনায় চলে যাই। প্রথমেই ইন্ডিকেটর দুইটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে হবে, কারণ যেইখানে যখন আলোচনা করলে বেশি বোঝা যায় মার্কেট সম্পর্কে সেটি করা হয়। তো মুভিং অ্যাভারেজে কিন্তু সেল সিগন্যাল দিয়েছিল না, অর্থাৎ মুভিং অ্যাভারেজ যে প্রাইস, এই প্রাইসের নিচে কিন্তু প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের যে 14 দিনের ভ্যালু, এই ভ্যালুর নিচে কিন্তু প্রাইসটা আসে নাই। অর্থাৎ এখন অবস্থান করতেছে 5696, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু 5641, অর্থাৎ উপরেই আছে। আরেকটা হলো ম্যাকডি দেখেন, ব্লু রেখাটা তো উপরে উঠছে, সেই উপরেই আছে, নিচের দিকে কিন্তু এখন আসে নাই। তবে এটাকে আমরা আজ করার জন্য যেটা আগে দেখি সেটা হলো হিস্টোগ্রামের বার। গতদিন হালকা এবং ছোট হলেও আজকে কিন্তু সামান্য বাড়ছে এবং গাঢ় সে কিন্তু আবার সেখানে ফিরে আসছে, অর্থাৎ এটিও ভালো। এখন কুইক ডিসিশনের জন্য আসতেছে ভলিউম এবং ক্যান্ডেল তার অবস্থান ভালো, মারুবুজু ক্যান্ডেল। ভলিউমও গত 2 দিনের চেয়ে বেশি বাড়ছে, এটা ভালো। যদি এটা আগামীকালকেও কন্টিনিউ করে তাহলে সবচেয়ে বেশি ভালো। এখন গতকালকে ভলিউম আপনারা দেখছেন 911 কোটি টাকা, এর আগে একদিন 1000 কোটি টাকা হলেও আজকে কিন্তু সেটা 985 কোটি টাকায় চলে গেছে, অর্থাৎ 1000 অলমোস্ট কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। এখন আপনি সবচেয়ে বুম অর্থাৎ এটা যে 3 দিন কারেকশন হলে এই জন্য একদিনের বাড়া না, এটা কিভাবে বুঝবেন? যদি মার্কেট 5771, অর্থাৎ এই দিনে যে হাই ছিল 7 মে 2024, যে হাই ছিল, এই হাইয়ের উপরে কোনোভাবে ক্লোজ দিতে পারে, তাহলে যেটা চাচ্ছেন সেটাই হয়ে যাবে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স অর্থাৎ 5875, এই রেজিস্ট্যান্সে তখন কিন্তু খুব সহজেই টাচ করতে পারবে, ভলিউমটা যদি শুধুমাত্র ধরে রাখে। এখন শুধু দেখার এইটাই বিষয় যে 5771-এর উপরে ক্লোজ দিতে পারে কিনা, দ্যাটস ইট। এবং ভলিউমটা কন্টিনিউ 1000 কোটি টাকার উপরে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আলোচনা করে আর সময় নষ্টের দরকার নেই। এখন আমি সরাসরি যাদের মেম্বারশিপ নেওয়া নেই তাদের জন্য স্ক্রিনারের রেজাল্টগুলো একটু দেখাবো, আর যাদের নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই দেখতে পারেন। মুভিং আওয়ারের জন্য কিন্তু 56টা, অর্থাৎ মার্কেট ভালো হলে কিন্তু সবই যেহেতু নিচে নেমে গেছিলো, এই জন্য রেজাল্টও কিন্তু বেশি আসে। যাদের নেওয়া আছে ট্রেড আওয়ারেই দেখতে পারেন। এখানেও কিন্তু ম্যাকডি অনুযায়ী দেখতে পাচ্ছেন 12টা ম্যাচ করছে। যারা নিতে চান প্যাকেজটা 3600 টাকার প্যাকেজ, 3000 টাকায় 2 বছর, তারা উপরের নাম্বারে বা অ্যাপসের মেনু অপশনের মধ্যে কন্ট্যাক্টে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এনগালফিংও 37টা হয়েছে, অর্থাৎ গতকালকে কারেকশনে থাকলেও আজকে সেটার উপরে, অর্থাৎ গতকালের হাইয়ের উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে এই স্টকগুলি। বি ক্যাটাগরিজ থেকে রানিং স্টক, এই সার্চ রেজাল্টটিও এই মুহূর্তে দেখা খুব প্রয়োজন। এই ছিল আজকের মার্কেট সম্পর্কে, অফার সম্পর্কে এবং সার্চ রেজাল্ট সম্পর্কে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, উপকার হবে মার্কেট সম্পর্কে ধারণা পেতে। সবার উপকার করতে অবশ্যই এবং আমাদের সার্ভিসটা কন্টিনিউ করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।